হ্যালো ভিউয়ার্স, krishno 24 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 এপ্রিল, অর্থাৎ যেহেতু 3টি ধাপে পরীক্ষা হবে, সো প্রথম ধাপের পরীক্ষাটি কিন্তু 22 এপ্রিল হবে এবং এ বিষয়ে কিন্তু টোটাল ফিক্স করা হয়ে গেছে এবং কিভাবে কি করতে হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো A to Z কিন্তু এই ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এ সম্বন্ধিত তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের সময়সূচি, প্রবেশপত্র এবং নির্দেশিকা, নমুনা OMR শিট, হাজিরা খাতা এবং সেগুলো পূরণের নিয়মাবলী। তো পরীক্ষার তারিখ 22 এপ্রিল 2022। তো পরীক্ষার নোটিশ, তো প্রতিষ্ঠান হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। পরীক্ষার তারিখ 22 এপ্রিল 2022। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ বেলা 11টা থেকে শুরু করে 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এক্সাম টেকার, অর্থাৎ এই পরীক্ষাটি যারা গ্রহণ করবেন তারা হচ্ছেন বুয়েট, অর্থাৎ বুয়েট আপনাদের সম্পূর্ণ পরীক্ষা নেওয়া থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত A to Z কিন্তু বুয়েট এটা নিয়ন্ত্রণ করবে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আপনাদের প্রবেশপত্র ডাউনলোডের প্রসেস কিন্তু দেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের মোবাইলে SMS পাবেন এবং সেই SMS অনুযায়ী আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটি লিঙ্ক আমার ডেসক্রিপশনে রয়েছে, জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো লিঙ্কটি ডেসক্রিপশন থেকে অনুসরণ করবেন। এছাড়াও যদি আপনাদের এই প্রবেশপত্র ডাউনলোডে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নেবেন, যেখানে টাইম রয়েছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই ফোন করবেন, এরপরে বা আগে ফোন করবেন না। ওকে, তো এরপরে দেখাবো যে পরীক্ষার স্টেপগুলো কিভাবে কি হবে। ওকে, তো সবার জন্য মানসম্মত শিক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ 2020। পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা, অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশিকা থাকবে এ বিষয়ে এখন ডিসকাস করব। ওকে, তো শুরুতে রয়েছে সূচনা। পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার 60 মিনিট আগেই পরীক্ষার্থীদের স্ব পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। এরপর তাদের প্রবেশের অনুমতি থাকবে না। তারপর রয়েছে পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা। পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শোনাবেন। নির্দেশনাসমূহ পরিশিষ্ট 1-এ দেওয়া আছে। এরপরে OMR ফর্ম বিতরণ ও পূরণ। OMR ফর্মের একটি নমুনা পরিশিষ্ট দেওয়া আছে। পরীক্ষা শুরুর 20 মিনিট আগে OMR ফর্ম দেওয়া হবে। OMR ফর্ম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক OMR ফর্মের পূরণ করার বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দিবেন। OMR ফর্মের তথ্যগুলো দিতে হবে, সেগুলো হলো রোল নাম্বার। তো প্রথমে রোল নাম্বার দিতে হবে, এরপরে পুরুষ অথবা মহিলা সিলেকশন করতে হবে, এরপরে সেট কোড বসাতে হবে, এরপর প্রার্থীর নাম, এরপর পিতার নাম, মাতার নাম, জেলার নাম অর্থাৎ নিজ জেলার নাম দিতে হবে, এরপরে সবশেষে পরীক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে। তো স্বাক্ষর লেখার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনার অ্যাডমিট কার্ডে ঠিক যেভাবে লেখা থাকবে আপনার স্বাক্ষর, সেভাবে স্বাক্ষরটি করবেন। ওকে, 4 নম্বর হচ্ছে পরীক্ষার্থীদের হাতের লেখা সংরক্ষণ। OMR ফর্মের নির্দিষ্ট বক্সে বাংলায় 3 বাক্য, ইংরেজিতে 2 বাক্য বা আবশ্যিকভাবে লিখতে হবে। রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা একটি হাজিরা শিটে একটি নমুনা পরিশিষ্ট 3-এ দেওয়া আছে, যেখানে রয়েছে স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। তো এই অংশটা অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এরপর OMR ফর্মে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে। এরপর এখানে যে অংশটি রয়েছে এগুলি শিক্ষকদের জন্য, এগুলি আপনাদের জন্য নয়, চাইলে পড়ে নিতে পারেন এখান থেকে পোস্ট করে ভিডিওটি। ওকে, এরপরে দেখাবো আপনাদের করণীয় কি। তো এখানে দেখুন রয়েছে পরিশিষ্ট 1 পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী। 1 নম্বর রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবে না।
পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফর্ম জমা না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না, তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই সকল প্রয়োজন মিটিয়ে আসতে হবে। 4 নম্বর রয়েছে কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত নিজস্ব আসন ছাড়া অন্য কোনো আসনে বসা যাবে না। 5 নম্বর রয়েছে প্রবেশপত্র ব্যতি রেখে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 6 নম্বর হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে, অর্থাৎ কানে কোনো ডিভাইস আছে কিনা তাও কিন্তু চেক করা হবে। এবার 7 নম্বর হচ্ছে আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8 রয়েছে আবেদনপত্রের প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষর সহ সকল তথ্যে মিল থাকতে হবে। 9 রয়েছে পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। 10 রয়েছে একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফর্মের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফর্মের সেট কোডটি প্রবেশপত্রে উল্লেখ করা আছে। 11 নম্বর পরীক্ষার হলে যে ওএমআর ফর্মটি দেওয়া হবে সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ফরওয়ার্ড করতে হবে। এরপর ওএমআর ফর্ম পাওয়ার পর ফর্মের ডান দিকে নিচে লেখা নির্দেশাবলী সমূহ খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর 13 নম্বর হচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোড সমূহ এবং ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। পরীক্ষার্থীরা ওএমআর সেট কোড এবং এর বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দেবেন। পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি পেলেন কিনা তা নিজে নিশ্চিত হবেন। এবার 14 নম্বর হচ্ছে প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর এর সেট কোড ব্যতীত অন্য কোনো কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। 15 হচ্ছে রোল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। এরপর 16 নম্বর হচ্ছে হাজিরা শিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে, তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, তো আমি একটি ওএমআর শিট দেখিয়ে দেবো, তাহলে বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপরে 17 নম্বর হচ্ছে ওএমআর ফর্মের উপর ভাগে নির্ধারিত সকল টেক্সট বক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। 18 নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার আসন কোন রুমে তালিকা নিয়ে তালিকা টানিয়ে দেওয়া থাকবে। এক পরীক্ষার্থীর জায়গায় অন্য পরীক্ষার্থী পরীক্ষা দিলে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কারোর সাথে যোগাযোগ করা যাবে না। কারোর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কিংবা কোনো অসৎ উপায় অবলম্বন করা হলে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে। পরীক্ষার আগে চলাকালীন কিংবা পরে পরীক্ষার্থী কক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করলে বা কোনো অন্যায় আচরণ করলে ও তা প্রমাণিত হলে তা পরীক্ষা বাতিল হবে। 21 নম্বর হচ্ছে পরীক্ষা হলে কক্ষ পরিদর্শকের নির্দেশ মেনে চলতে হবে। 22 নম্বর হচ্ছে পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শক লেখা বন্ধ করতে বলার সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করতে হবে। 23 নম্বর হচ্ছে কক্ষ পরিদর্শক কর্তৃক ওএমআর ফর্ম ও প্রশ্ন জমা নেওয়ার পর ওনারা তা শুনে সব ঠিক পাওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের যার আসনে বসে থাকতে বলবেন। তারা যাতে না বলা পর্যন্ত কেউ কক্ষ ত্যাগ করবে না। তো এরপরে একটি ওএমআর শিট আপনারা দেখতে পাচ্ছেন, আমি উপরে যেভাবে বললাম ঠিক সেভাবে আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন শুরুতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে 2022 দিতে হবে। এরপরে এখানে দেখুন লেখা আছে এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না, এটা শিক্ষকগণ এটা লিখবেন, আপনারা দাগ দেবেন না। এরপরে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখুন, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে 3টি বাক্য বাংলা লিখতে হবে এবং 2টি বাক্য ইংরেজিতে লিখতে হবে। উপর দিয়ে আপনার লেখাগুলো যাচাই করবে, এই কারণে আপনাদের লিখতে হবে। এরপর রয়েছে আপনার রোল নাম্বার বাংলায় লিখতে হবে। এপাশে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে এটা ফিল আপ করবেন। এরপর প্রার্থীর নাম বাংলায় এবং নিচে ইংরেজিতে, পিতার নাম বাংলায় ইংরেজিতে, মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে, নিচে জেলার নাম, এরপর প্রার্থীর স্বাক্ষর। এই নিচে রয়েছে দেখুন পুরুষ ও মহিলা, এখানে আপনি পুরুষ হলে পুরুষের ভরাট করবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহিলা ভরাট করবেন। তো এরপর রোল নম্বর লেখার পর আপনি ওএমআর শিটের যে বল রয়েছে এগুলো আপনাকে অবশ্যই ভরাট করতে হবে, রোল নম্বর দেখে মিস্টেক করা যাবে না। এবং এখানে রয়েছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ, এটা যিনি আপনাদের রুম দেখাশোনা করবেন
সে শিক্ষক, এইটা ফিল আপ করবেন, আপনাকে করতে হবে না। ওকে, এরপরে এখানে দেখুন ডান পাশে রয়েছে সেট কোড, অর্থাৎ আপনার প্রশ্ন দেখে এই সেট কোডটি বসাতে হবে। 4টি সেট কোড রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। এবং এপাশে দেখুন মোট 20টি করে 80টি অপশন রয়েছে। এগুলো আপনাকে অবশ্যই কালো কালি কলম দিয়ে ভরাট করতে হবে, আপনি পেন্সিল ব্যবহার করতে পারবেন না। ওকে, তাহলে এইগুলো আপনারা অনায়াসে কিন্তু ফিল আপ করতে পারবেন। তো যদি এই বিষয়টি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, তাহলে এগুলো ফিল আপ করে আপনাদের দেখানো হবে যে কীভাবে এটা ফিল আপ করতে হবে। ওকে, এরপর আপনি অবশ্যই ওই সময়ের মধ্যে এভাবে হাজিরা শিট আসবে, এই হাজিরা শিটে অবশ্যই আপনাকে সিগনেচার করতে হবে, ডান পাশের এই ঘরটি ভরাট করতে হবে এবং প্রশ্নের সেট কোডটি এখানে লিখে দিতে হবে। এটা আপনি নিজে নিজে করে দিবেন। তো আপনার সঙ্গে অবশ্যই এই হাজিরা শিট আসবে, কারণ হাজিরা শিট আপনি ফিল আপ না করলে কিন্তু আপনার উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি কোনো মতে এটা মিস্টেক করবেন না। ওকে, এবং সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটি অ্যাডমিট আপনারা ডাউনলোড করে নেবেন, যেখানে টোটাল তথ্য কিন্তু রয়েছে, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন, এটাতে বোঝার তেমন কিছু নেই। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো অ্যাডমিট ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন অনুসরণ করবেন, ডেসক্রিপশনে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তা দিয়ে আপনার এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।